আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, সেটা বুট বাংলাদেশের যেহেতু বন্ধুরা 8টি বুট, এখানে কুমিল্লা বুট বা এখানে বাংলাদেশের যে কোনো বুট হতে পারে। অর্থাৎ শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা অধিদপ্তর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে 2025-এ যে 10 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে, সেই পরীক্ষার যে রুটিন বন্ধুরা, সেই রুটিনটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখানে সময়সূচি, বন্ধুরা এখানে তারিখ দেখো, বাংলা আবশ্যিক প্রথম পত্র 101 এবং তারিখ ও দিন 10/4/2025 বৃহস্পতিবার থেকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এই রুটিনটি অতি গুরুত্বপূর্ণ। এই রুটিনটি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করতে হবে, অথবা কম্পিউটার দোকানে গেলে 2 টাকা অথবা 5 টাকা দিয়ে এই রুটিনটি তোমরা কিনতে পারবা। এই রুটিনটি কেনার পর তোমরা তোমাদের ঘরে তোমাদের পড়ার টেবিলে সুন্দর করে এটা রাখতে হবে, যেন তোমাদের এই পরীক্ষার সময় বা পরীক্ষার যে বিষয়গুলো আছে, তারিখগুলো আছে, সেখানে কোনোভাবেই মিস্টেক না হয়। বন্ধুরা, আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, এই শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে 144 ধারা 10/4/2025 144 ধারা জারি করা হয়েছে। বন্ধুরা, 144 ধারা কি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। বন্ধুরা, 144 ধারা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্র থেকে, বন্ধুরা ভালো করে মনে রাখবা, যে পরীক্ষা কেন্দ্র থেকে 200 গজ অথবা 200 মিটার এর ভিতরে কোনো ফটোকপির দোকান, কোনো কম্পিউটারের দোকান ওই দিন খোলা থাকতে পারবে না, বা খোলা থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর হচ্ছে বন্ধুরা, যে এই পরীক্ষা কেন্দ্র থেকে 200 গজ এর ভিতরে কোনো বহিরাগত লোক, নারী পুরুষ প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, যে তোমাদের পরীক্ষার্থীর যদি কোনো নাম প্রকাশিত হয় বা নাম সামনে চলে আসে, সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে। এই হচ্ছে বন্ধুরা 2025 এসএসসি পরীক্ষার সময় 10/4/2025, অর্থাৎ এখানে যতদিন পর্যন্ত পরীক্ষা চলিবে ততদিন পর্যন্ত 144 দ্বারা জারি থাকিবে। এরপর বন্ধুরা হচ্ছে 3 নাম্বার হচ্ছে, পরীক্ষা চলাকালীন সময় মাইকে কোনো রকম গান বাজনা, কোনো রকম বিজ্ঞপ্তি বা ঘোষণাপত্র উচ্চ স্বরে বা উচ্চ সাউন্ডে বাজানো যাবে না। এটিও 144 ধারার মধ্যে বন্ধুরা আছে। এরপর হচ্ছে বন্ধুরা, যে পরীক্ষার্থী যখন তার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তার হাতে কোনো মোবাইল বা কোনো স্মার্টফোন বা স্মার্ট ঘড়ি বা কোনো কাগজপত্র, সাদা কোনো পেপারস বা কোনো সায়েন্টিফিক কোনো ক্যালকুলেটর বন্ধুরা ব্যবহার করতে পারবে না। বা এইগুলো জিনিসপত্র নিয়ে বন্ধুরা তারা পরীক্ষা কেন্দ্রে যদি কোনোভাবে প্রবেশ করে, আর সেটি পরবর্তীতে যদি হল কর্তৃপক্ষ বা যিনি যে পরীক্ষার যে ম্যাজিস্ট্রেট যিনি গার্ড দিবেন, উনি যদি জানতে পারে আর উনি যদি এটি প্রকাশ করে দেয়, সেই ক্ষেত্রে তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে। তুমি এই বছর হয়তো তুমি পরীক্ষা দিতে পারবে না। বন্ধুরা, সবগুলা বিষয় খুঁটিনাটিভাবে তোমাকে খেয়াল করতে হবে। প্রথমত বিষয় হচ্ছে যে তোমাদের যে রুটিন, সেটি তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, সেটি ভালোভাবে খেয়াল করতে হবে। বন্ধুরা, এই পরীক্ষার যে রুটিনটি আছে 2025 এসএসসির, যে রুটিনটি কিভাবে তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করবা, বন্ধুরা আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এই ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা লিখব এসএসসি পরীক্ষা রুটিন 2025। বন্ধুরা, অ্যাড্রেস বারে দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষা রুটিন 2025, আমরা এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা দেখো 2025 সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি, অর্থাৎ এর আগের বন্ধুরা কিছু রুটিন প্রকাশ করা হয়েছিল, যেগুলা যে রুটিন থেকে সংশোধন করা হয়েছে এবং ফাইনাল করে একটি রুটিন প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই সংশোধিত রুটিনটি তোমরা এই লিঙ্কটাতে প্রবেশ করবা। প্রবেশ করার পর অটোমেটিক্যালি আপনা আপনি এই ব্রাউজার থেকে তোমাদের সামনে এরকম তোমাদের 2025-এর যে রুটিনটি আছে, সংশোধিত রুটিন, বন্ধুরা এখানে দেখো উপরে সংশোধিত রুটিন, এই রুটিনটি তোমাদের সামনে প্রকাশিত হবে বা বের হবে। বন্ধুরা, এছাড়া তোমাদের যে এখানে বন্ধুরা তারিখটি খেয়াল করতে হবে 10/4/2025, এবং উপরে লেখা থাকবে যে সংশোধিত রুটিন। এই রুটিন ছাড়া যদি অন্য কোনো রুটিন তোমরা ফলো করো, সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা সাবজেক্ট এবং দিন তারিখ
মিল নাও হতে পারে বন্ধুরা, এই বিষয়টি খেয়াল রাখতে হবে বন্ধুরা। এরপর দেখো এখানে দেখো ডাউনলোড একটি অপশন দেখাচ্ছে, আমি এখানে ডাউনলোড করতে পারবো অথবা সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবা। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে দেখো নোটিফিকেশন অন করে রাখবা। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।